আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। দেখো, আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স আমরা দেখবো এখন একটা। হ্যাঁ, দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হলে একটা বহুপদী ম্যাট্রিক্স থেকে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু এর আগে আমরা সরাসরি ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি একটা ম্যাট্রিক্স থেকে, কিন্তু এবার একটা বহুপদী ম্যাট্রিক্স থেকে ইনভার্স ম্যাট্রিক্স, হ্যাঁ, যদি করা না থাকে খুব ডিফিকাল্ট। কিন্তু অর্থাৎ তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, আশা করি পারবো। দেখো, দেওয়া আছে, এটা আমি লিখলাম না। এখন আমরা প্রদত্ত বহুপদী সমীকরণ লাগবো। কি আছে এখন, কি আছে দেখো তো। দেওয়া আছে কত, এ কিউব 3a স্কোয়ার এ প্লাস 9i ইকুয়াল টু 0। ওকে, যদি ইনভার্স ম্যাট্রিক্স আনতে হবে তাহলে অবশ্যই আমাদের এখানে ইনভার্স ম্যাট্রিক্স এক কাজ করবো, উভয় দিকে এই বহুপদী ম্যাট্রিক্সের উভয় দিকে ইনভার্সকে গুণ করবো। কিরকম দেখো, বা এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু 0 মনে করো। ওকে, এবার আমরা গুণ করে দেবো সাথে এ ইনভার্স এ কিউব 3a ইনভার্স এ স্কোয়ার এ ইনভার্স এ প্লাস 9 ইনভার্স আই ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমাদের যদি বলে রাখি যে এ কোনোটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে, খেয়াল করো, কোনোটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করে সবসময় আমরা অভেদক পাবো। কোনোটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি পাবো, অভেদক। মনে থাকবে। আর যদি বলি কোনোটা ম্যাট্রিক্সকে যদি আমি অভেদক দ্বারা গুণ করি, কোনোটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স তার অভেদক কিন্তু একটা আইডেন্টি, মানে অভেদক ম্যাট্রিক্স যদি গুণ করি সবসময় কি পাবো, এ পাবো। মানে অভেদক এর সাথে গুণ করলে কি হবে, সবসময় ওই এ ম্যাট্রিক্স হবে। কথা কি বুঝছো? কোন একটা ম্যাট্রিক্সকে অবধি দ্বারা গুণ করলে বা আই দ্বারা গুণ করলে এ হবে। ঠিক আছে, যদি বি আই বলে তাহলে বি হবে। যদি বলি বি স্কয়ার আই তার মানে কি বি বি স্কয়ার হবে। তোমাকে জিনিসটা বুঝছো? যদি বলি যে বি স্কয়ার আই, এটা মানে কত, বি স্কয়ার। বিষয়টা এরকম। ঠিক আছে, মানে অভেদক দ্বারা গুণ করলে আমাদের শুধু সেই ম্যাট্রিক্সে পাওয়া যায়। ওকে, তোমরা মনে হচ্ছে বুঝছো। এখন এক কাজ করবো, আমরা এরকম একটা রাশি তৈরি করবো এই জায়গাটা। দেখো তো, আমি যদি এ ইনভার্স আর এ কিউ থেকে একটা এ নিলাম, তাহলে বাকি থাকে একটা 3a ইনভার্স, এখানে এ নিলাম, ব্র্যাকেট দাও এ। ওকে, এ স্কয়ার থেকে একটা এ নিলাম, আর এখানে যা আছে তাই। একটু খেয়াল করো, 9 ইনভার্স আই, দেখো, সরি, মানে এ ইনভার্স আই, এ কিন্তু একটা ম্যাট্রিক্স, মানে এ ইনভার্সটা কিন্তু ম্যাট্রিক্স, তাহলে আই গুণ আছে, তার মানে আইটা গুণ আছে একটা ম্যাট্রিক্সের সাথে। হোক সেটা বিপরীত ইনভার্স, মানে ইনভার্স ম্যাট্রিক্স কোনো ব্যাপার না। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্সও ম্যাট্রিক্স, আবার এমনি ম্যাট্রিক্সও ম্যাট্রিক্স, তাহলে এটা ইনভার্সের সাথে আই গুণ আছে, তার মানে কি এ ইনভার্স ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইবার একটা জিনিস দেখো, খেয়াল করো, এইটা মানে কত, এইটা মানে কিন্তু আই, ওই দেখো আই, আই এ স্কয়ার 3i a মাইনাস এটা আই প্লাস 9a ইনভার্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যে কাজটা করো দেখো, আই, দেখো অভেদক ম্যাট্রিক্স গুণ আছে একটা ম্যাট্রিক্সের সাথে a স্কয়ার, কিন্তু ম্যাট্রিক্স কিন্তু এটা, তাহলে আমরা কি পাবো, এ পাবো, a স্কয়ার পাবো। ওকে, মাইনাস এই দেখো এ গুণ আছে কোথায়, কার সাথে, এ গুণ আছে আমার তোমার আই এর সাথে, তাহলে কি পাবো 3a। ওকে, এবারে শুধু আই আছে। আচ্ছা, মনে করো এর সাথে 1 আছে, আই তো শুধু, যদি বলি 2i, বলতে এটা কি হবে, 2i মানে কত, 2i মানে কিন্তু 2i হবে কিন্তু, কারণ 2 তো আর ম্যাট্রিক্স না, 2 তো একটা সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যদি থাকতো এখানে সাপোজ 5i, তাহলে কিন্তু 5i হতো কিন্তু। ওকে, তাহলে মাইনাস এখানে i থেকে যাবে প্লাস 9a ইনভার্স ইকুয়াল টু 0। তাহলে আমরা যে জিনিসটা আমরা এখানে পাবো সেটা হলো, দেখো তো, 9a ইনভার্স ইকুয়াল টু কি লাগবে, 3a বিয়োগ a স্কয়ার প্লাস i। মানে জাস্ট আমার তো লাগবে এই ইনভার্স বের করতে হবে, তাহলে এই ইনভার্স রাখলাম প্লাস আকারে, তারপর বাদ দিয়ে পার করে দেবো এই পাশে। এবার আমরা কি লিখতে পারি দেখো তো, a ইনভার্স ইকুয়াল টু 1 এর 9, তারপরে 3a
এ স্কোয়ার প্লাস আই। ঠিক আছে, দেখো এরকম একটা আমরা পেলাম। এবার দেখো আমরা এইবার এই ম্যাট্রিক্স গুলো বের করতে হবে। 3a মাইনাস এ স্কোয়ার প্লাস আই, তার মানে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ ওই শেখাইছি এটা এর আগে প্রথম দিকে, সেইগুলো করলে আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো কিরকম করবো, তার আগে দেখো এ স্কোয়ার আছে, খেয়াল করো এ স্কোয়ার, তার আমাদের এই স্কোয়ারটা বের করা যায়। কিন্তু আমরা এক কাজ করি, অঙ্ক করার সুবিধার্থে আমি অঙ্কটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু জায়গা লাগবে, হ্যাঁ একটু জায়গা লাগবে, সেই জন্য আমি অঙ্কটা মুছে দিলাম। আশা করি বুঝছো। হ্যাঁ, আমি এখানে আসি। হ্যাঁ, তাহলে এক কাজ করি আমরা, আগে আমরা এক কাজ করি, এই মানটা বের করে নিই। এই মানটা কত দেখো তো, 3a বিয়োগ এ স্কোয়ার আই, এটা মানে কি দেখো তো, 3 ইন্টু এ মানে কত, এটা 1 0 3 2 1 মাইনাস 1 1 মাইনাস 1 1। ঠিক আছে, এ স্কোয়ার মানে কি বলো তো, দুটো এ স্কোয়ার মানে কি দুটো এ, তাহলে এ ইন্টু এ, তার মানে দুটো, তোমার দুইবার এটাই লাগবো। 1 0 3 2 1 মাইনাস 1 1 0 3 2 1 মাইনাস 1 1 মাইনাস 1 1। তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্সের গুণ পারো। ঠিক আছে, যদি না পারো তাহলে আমার ম্যাট্রিক্সের গুণের ভিডিও থেকে তোমরা দেখে আসবে অবশ্যই। ওকে, আশা করি পারবা, এটা কিছু না। তারপরে এই স্কয়ার হলো, তারপরে কত আই, আই মানে কত, আই মানে অভেদক ম্যাট্রিক্স 1 0 0 1, সরি এখানে 0 1 0 0 0 1। ওকে, এটা হ্যাঁ, যেহেতু আয়ের মান দেওয়া নেই কিন্তু অন্য অন্য ম্যাট্রিক্স কিন্তু আছে 3/3, তাহলে তোমার আয়ের মানও কিন্তু 3/3 হবে। ওকে, এখন একটা কাজ করব, সেটা হলো আমি এইটার ক্যালকুলেশন করলে আমাদের হয়ে গেল। কি করব দেখো, আমরা এই 3 দ্বারা সমস্ত ভক্তিকে গুণ করব, তাহলে 3 6 এই কত হবে 3। দেখো প্রথম সারিকে গুণ করলে হলো এটা, তারপরে হলো 3 মাইনাস 3, এখানে 9, এখানে মাইনাস 3 3। ওকে, 3 দ্বারা সমস্ত গুণ করলাম। এবার দেখো এটা গুণ করি, আমি একবার করে দিচ্ছি। ঠিক আছে, এটা একবারে করলে যেটা হবে, হ্যাঁ এটা একবারে গুণটা একবারে করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি করছি না কিন্তু 4 মাইনাস 3, 4 আমি করে রাখছি আর কি, 4 মাইনাস 3 মাইনাস 6। ঠিক আছে, 4 মাইনাস 3 মাইনাস 6 3 2 3 2 আমি 3 2 4 3 2 4 0 মাইনাস 2 5, হ্যাঁ প্লাস ওইটা 1 0 0 0 1 0 0 0 1। এবার আমরা যোগ করব। আমরা তো অবশ্যই জানি যে ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়। সিস্টেম কি জানো, প্রথম এইটা বিয়োগ এইটা, দেখো তো 3 বিয়োগ 4, তার মানে দেখো 3 বিয়োগ 4 মানে বিয়োগ চিহ্ন আছে, এবার এইটা মানে এইটা এইটা এইটা, এই তিনটা যোগ বের করো। দেখো তো 3 এর সামনে তো প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস আছে, সেটা মাইনাস প্লাস 1। ওকে, তো নিশ্চয়ই করো। এবার এইটা এর দ্বিতীয়, এর দ্বিতীয় ও দ্বিতীয়, দেখো তাহলে কত হবে 6 মাইনাস 3 আর ওখানে প্লাস 0। ওকে, এটা তো তোমরা জানো। এবার এটা 3 মাইনাস 0 প্লাস 0। ঠিক আছে, তার মানে প্রথম আমার প্রথম সারির কাজ শেষ। আর দেখো এবার এখানে আসো, 0 মাইনাসে আছে প্লাস 3 প্লাস 0। এবার এখানে আসো 3 মাইনাস 2 প্লাস 1 গেল। এবার মাইনাস 3 প্লাস 2 প্লাস 0। ঠিক আছে, তোমরা নিশ্চিত পাচ্ছ। দেখো 9, 9 এর সাথে 6 প্লাস 0, তারপরে মাইনাস 3 আসো, মাইনাস 3 মাইনাস 4 প্লাস 0। এবার 3 দিয়ে আসো, 3 মাইনাস কত 5 প্লাস 1। দেখো এইটা, হ্যাঁ এটা মানে আমরা কত পাচ্ছি দেখো তো, এটা মানে আমরা পাচ্ছি একবারে করে দিচ্ছি আমরা, সেটা হলো কত দেখো
0, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি আমরা 1, 1 না, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি 3, তারপরে এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি আমরা 4, তারপরে 2, এখানে পাচ্ছি আমরা -1, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি -7, এখানে পাচ্ছি কত -1। এই তাহলে আমরা এই রাশিটা মান পেয়ে গেলাম। এটা মান কত পাইছি? এটা তাহলে বসাইলে আমাদের অঙ্ক শেষ। তার মানে আমরা কি লিখতে পারি দেখো, অতএব এই ইনভার্স ইকুয়ালের মান বসাই দাও, একের 9, ওইটা বসাই দাও 3। তো অঙ্ক কিন্তু কঠিন না কিন্তু, ঠিক আছে, সিস্টেম জানলে অঙ্ক পারবা। এটা আমাদের আনসার, ঠিক আছে, এটা আমাদের আনসার। ঠিক আছে, আমার মনে হয় তোমরা নিশ্চিত অঙ্কটা বুঝছো। হুম, খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা বোর্ডে আসছে, হ্যাঁ, এই টাইপের অঙ্ক বোর্ডে আসছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বইতে আছে। তোমরা অক্ষরপত্র বলো, মানে অসীম কুমার সাহা, কেতাবুদ্দিন, সব বইতে এই টাইপের অঙ্ক পাবা। আর আমার অঙ্ক কোনো অঙ্ক বাদ যাবে না। তোমরা একটু লক্ষ্য করবা যে প্রত্যেকটা টপিক্সের উপরে ভিডিও আছে, ম্যাট্রিক্স নির্ণয়কের প্রত্যেকটা টপিক্সের ভিডিও আছে। এমন কোনো নিয়ম নেই বাদ পড়েছে। তোমরা একটু ভালো খেয়াল করবা, সব অঙ্ক পারবা। তোমরা একটু নোট করে করবা। এই আমার লেকচার পড়লে তোমাদের বইতে হাত দিতে লাগবে না, ঠিক আছে। আর আমি তো এই ক্লাস শেষে আর কি, সবার শেষে ম্যাট্রিক্স থাকবে, এমসিকিউ, ওয়ান শর্ট এমসিকিউ থাকবে, খুবই চমৎকার একটা ক্লাস থাকবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা, হ্যাঁ, আর তোমরা নোট করে ভালো কিন্তু অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ।